প্রথমেই ইভিএম বক্স খুলেছে, তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না, কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে, যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। ভোটের আসরে চড়া সুর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। চতুর্থ দফার নির্বাচনের পর এবার তুললেন ইভিএম কারচুপির অভিযোগ। এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে, তাই নিন্দুকেরা বলছে সেই এক ঢোল এক কাশি। বেগতিক দেখলে রেডিওতে পুরনো দিনের গান বাজিয়ে দেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। নিন্দুকেরা বলছে ধন্য মাননীয়ার সোর্স। কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই করা সম্ভব। বিরোধীরা যে এই ইস্যুকে লুফে নেবে, আওয়াজ দেবে, এতে আর সন্দেহ কি? গেরুয়া শিবিরের মতে মমতা প্রবীণ দূরদর্শী, তিনি বোঝেন ভোটের হাওয়া, তাই পরাজয়ের অনিবার্যতা দেখে এই অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে এই প্রসঙ্গে মনে করিয়ে দেন, মমতা যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখনও ইভিএম মেশিন ছিল, তখন তো কোনো কথা বলেননি। জনসভা থেকে মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে অমিত শাহ বলেন, আজ যখন জনতা জেগে উঠেছে, আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে, তখন ইভিএম মেশিনের বদনাম করছেন। ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही हो। भाइयों बहनों, डरना मत। কেন্দ্রীয় বাহিনী, 7 দফার ভোট, সব নিয়েই প্রথম থেকেই অসন্তোষ সামনে এনেছিলেন তৃণমূল সুপ্রিমো। ভোট আবহে বনগাঁর এক জনসভায় শেষ পর্যন্ত তিনি ইভিএম কারচুপির অভিযোগও তুলে ধরলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গেলবার মতুয়া ভোট সরে যাওয়ায় বনগাঁ লোকসভা হাতছাড়া হয়েছিল ঘাসফুলের। অন্যদিকে সিএএ ইস্যুও তেমনভাবে খাচ্ছে না মানুষ। তাই কি অশনি সংকেত দেখছেন মমতা? সাফাই গিয়ে রাখছেন আগে থেকেই। বনগাঁ সভা থেকে ইন্ডি জোটের প্রতি দরদ, তার হাত ধরে 315 আসনে জিতে ইন্ডি জোট কেন্দ্রে ক্ষমতায় আসবে বলে ভবিষ্যৎবাণী শোনা গেছে তৃণমূল সুপ্রিমোর গলায়। প্রাজ্ঞ রাজনীতিক হয়ে তবে কি ভোটের বাতাসে অন্য গন্ধ পাচ্ছেন মমতা? আর তাই কি একের পর এক সাফাই গাইছেন, দোষ চাপাচ্ছেন ইভিএম মেশিনের উপর? ক্যালকাটা নিউজ।